হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একটা প্যাটার্ন নিয়ে যে ক্ষেত্রে আমরা অবাস্তব অতীত নিয়ে আলোচনা করব। কিন্তু অবাস্তব অতীত যেটা আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে অ্যাকশন ভার্ব ছিল, অর্থাৎ তুমি আমাকে বলতে পারতে, তিনি এখানে আসতে পারতেন, আমি কাজটা করতে পারতাম, বাস্তবে আমরা করিনি বা তিনি আসেননি। কিন্তু আজকে আমরা আলোচনা করব হওয়া বা থাকা। হওয়া বা থাকা এটাকে আমরা ইংরেজিতে বলি স্টেট অফ বিং। স্টেট অফ বিং অর্থাৎ বি ভার্বের ব্যবহার করব। যেমন সে একজন ডাক্তার হতে পারত, তুমি অসুস্থ হতে পারতে, এটা হচ্ছে হতে পারা। আর থাকা, তিনি বাড়িতে থাকতে পারতেন, সে ট্রেনে থাকতে পারত। তো এরকম যেটা বাস্তব নয়, অর্থাৎ অতীতে এমন কিছু হতে পারত কিন্তু হয়নি, এমন নির্দেশ করতে আমরা আনরিয়াল পাস্টে স্টেট অফ বিং এর ব্যবহার করব। এবং আজকে আমাদের আলোচনায় যেটা থাকছে আনরিয়াল পাস্ট অর্থাৎ অবাস্তব অতীত। এবং এখানে আমরা যে প্যাটার্নটাকে ব্যবহার করব তার বেসিক জায়গায় সাবজেক্টটা তো আলাদা থাকবে, সাবজেক্টের পর অর্থাৎ বাক্যের পর্দার পর যে পার্টটা আমরা পাবো সেটা হচ্ছে মডেল। মডেলের মধ্যে আমরা এখানে তিনটে মডেল ব্যবহার করব। একটা হচ্ছে কুড, যদি সামর্থ্য অর্থে নির্দেশ করে, আর একটা হচ্ছে উড এবং মাইট। স্টেট অফ বিং এর ক্ষেত্রে উড এবং মাইট একই অর্থে ব্যবহার হবে, সম্ভাবনা অর্থে। সে এখানে হয়তো থাকতে পারত, সে হয়তো থাকতে পারত, একটা সম্ভাবনা ছিল, বাস্তবে সে ছিল না, এমন সম্ভাবনা যদি নির্দেশ করে তখন আমরা উড বা মাইটের ব্যবহার করব। আর যদি সামর্থ্য নির্দেশ করে, এবিলিটি, তখন আমরা কিন্তু কুডের ব্যবহার করব। তো প্রথমেই একটা মডেলের পর হ্যাভ বিন, মডেলের পর হ্যাভ বিন। এখানে বি যেটা রয়েছে সেটা হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ এর পর তোমার ভার্বের থার্ড ফর্ম বসে, সে অর্থে এখানে বি ভার্বের থার্ড ফর্ম বসেছে এবং সেটা বিন। আর এই যে কনস্ট্রাকশনটা, এই যে গঠনটা আমরা পাবো সেটাকে আমরা ইংরেজি গ্রামার অনুযায়ী বলবো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। এবার সাবজেক্টিভ মুড তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, একটা পাস্ট সাবজেক্টিভ মুড, আর একটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। তো এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে এটা হচ্ছে অতীতে হওয়া নির্দেশ করতে, অতীতে করার নির্দেশ করতে, সেটা যদি অবাস্তব হয়, কাল্পনিক হয়, তবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের মধ্যে চলে আসে। এবার আমরা কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমি বেসিক্যালি দুটো প্যাটার্নে এটাকে ভাগ করেছি, একটা অতীতে হওয়া আর একটা অতীতে থাকা। তো একটা অতীতে হওয়া, যেমন আমি একজন শিক্ষক হতে পারতাম, আমি একজন খেলোয়াড় হতে পারতাম, বাস্তবে হইনি। অতীতে আমি অতীতে অসুস্থ হতে পারতাম, এটা হচ্ছে হওয়া। আর থাকা, সে তখন বাড়িতে থাকতে পারত, অর্থাৎ থাকা। হওয়া আর থাকা এই দুটো প্যাটার্নে ভাগ করেছি। এবং এক্ষেত্রে একটা জায়গায় সামর্থ্য এবং আরেকটা জায়গায় সম্ভাবনা। অর্থাৎ সে তখন বাড়িতে থাকতে পারত, এটা তার সামর্থ্যের মধ্যে যদি নির্দেশ করে তবে আমরা কুডের ব্যবহার করব। যদি এটা সম্ভাবনাকে নির্দেশ করে, এবার অনেক সময় সেন্টেন্সে সেটা ক্লিয়ার থাকে না, সেটা তোমাদের উপলব্ধি দিয়ে বুঝতে হবে যে সেখানে তুমি কুড ব্যবহার করবে যেটা সামর্থ্যকে নির্দেশ করে, নাকি তোমরা উড বা মাইটের ব্যবহার করবে। তো চলো এক্সাম্পল দেখে নিই। অতীতে হয়তো কেউ, কোনো ব্যক্তি বা কিছু, কোনো বস্তু কোথাও ছিল, কোনো জায়গায় অবস্থান করছিল, এই প্যাটার্ন বা কিছু ছিল অর্থাৎ কোনো পরিচয় ছিল, মানে হওয়া নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু উড বা মাইটের ব্যবহার করবো। ইতিমধ্যেই আমি তোমাদেরকে বলে দিয়েছি, একটা হচ্ছে থাকা, একটা হচ্ছে হওয়া। এবার দেখো, তুমি তখন বাজারে থাকতে পারতে, তুমি তখন বাজারে থাকতে পারতে, অর্থাৎ তোমার সক্ষমতাকে এখানে নির্দেশ করছে। যদি এটা সম্ভাবনাকে নির্দেশ করে তখন কিন্তু মাইট বা উড, কিন্তু এখানে সক্ষমতাকে নির্দেশ করছে। এখানে সেন্টেন্স দেখে কিন্তু অতটা ক্লিয়ার না, কিন্তু তুমি যখন বুঝবে তোমার এটা মনে হবে যে এটা সক্ষমতাকে নির্দেশ করছে। তুমি যখন কথা বলছো, সে থাকেনি বাজারে, তো তুমি তাকে বলছো তুমি তো তখন বাজারে থাকতে পারো, মানে তুমি ইচ্ছা করলে তুমি থাকতে পারো, তোমার সামর্থ্য ছিল। তো তেমন ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করবো। ইউ কুড হ্যাভ বিন ইন দ্য মার্কেট দেন, ইউ কুড হ্যাভ বিন ইন দ্য মার্কেট দেন, কুড হ্যাভ বিন, ইউ কুড হ্যাভ বিন ইন দ্য মার্কেট দেন, তখন তুমি বাজারে থাকতে পারতে। বাস্তবটা কি, যে তুমি বাজারে ছিলে না। আর পুরো ঘটনাটাই হচ্ছে অতীতকালকে। যখনই অতীতকালকে নির্দেশ করবে, অতীতে আনরিয়াল পাস্ট অর্থাৎ অবাস্তব অতীত, তখনই তুমি এই প্যাটার্নটাকে ফলো করবে। উড হ্যাভ বিন হওয়া অর্থে বিন। সে হয়তো তখন বাজারে ছিল, সম্ভাবনা, সে হয়তো তখন বাজারে ছিল, তো বাস্তবে সে সেখানে ছিল না। হি মাইট হ্যাভ বিন ইন দ্য মার্কেট, বা হি
would have been in the market then. He might have been in the market then, বা he would have been in the market then একটা অতীত সম্ভাবনাকে নির্দেশ করছে, কিন্তু এটা বাস্তবে সে তখন ছিল না, আর যদি থাকেও সেটা বক্তার নলেজের মধ্যে নেই। তারপরে আমরা এখানে দুটো থাকার এক্সাম্পল পেয়ে গেলাম। এবার হওয়ার এক্সাম্পল দেখছি। সে খুব সহজেই বিখ্যাত হতে পারত, তার ক্ষমতা ছিল, সে তার যা এবিলিটি ছিল, সে খুব সহজেই বিখ্যাত হতে পারত। তো কি ব্যবহার করবো আমরা? কুড হ্যাভ বিন। হি কুড হ্যাভ বিন ফেমাস ভেরি ইজিলি। হি কুড হ্যাভ বিন ফেমাস, হি কুড হ্যাভ বিন ফেমাস ভেরি ইজিলি। তো কুড হ্যাভ বিন কেন ব্যবহার করলাম? কুড ব্যবহার করলাম এবিলিটির জন্য, আর বিন তোমার হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম বসে সেই জন্য। হি কুড হ্যাভ বিন ভেরি ফেমাস ইজিলি, এটা আমরা হওয়া এমন অর্থে ব্যবহার করতাম। তো সে বিখ্যাত হতে পারতো, বাস্তবে কিন্তু সে বিখ্যাত হয়নি। তোমার সেন্টেন্সটা শুনলেই বুঝতে পারছো। তারপর এক্সাম্পলটা দেখো। তুমি হয়তো অসুস্থ হয়ে পড়তে, বাস্তবে তুমি হওনি। তুমি হয়তো অসুস্থ হয়ে পড়তে, যেমন পরিস্থিতি ছিল তুমি হয়তো অসুস্থ হয়ে পড়তে, অতীতে একটা সম্ভাবনার কথা নির্দেশ করেছে। অতীতকালে সম্ভাবনা এবং সেটা অবাস্তব। অবাস্তব এই জন্যই যে তুমি অসুস্থ হওনি। তো ইউ মাইট বা উড, সম্ভাবনা হলে মাইট বা উড। হ্যাভ বিন ইল, ইউ মাইট হ্যাভ বিন ইল অর উড হ্যাভ বিন ইল। তো এখানে হওয়া বা থাকা দুটোরই এক্সাম্পল পেয়ে গেলে, এবং তোমরা বুঝতে পারলে যে যেখানে সামর্থ্য বোঝাবে তখন তোমরা কুডের ব্যবহার করবে, যখন সম্ভাবনা বোঝাবে তখন তোমরা উড বা মাইটের ব্যবহার করবে, এবং এটা সম্পূর্ণটাই আনরিয়াল, পাস্ট, অবাস্তব, অতীত। বর্তমান বাস্তবে কিন্তু এটা ঘটেনি। এবার চলে আসছি তার এর পরের প্যাটার্নে, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটু নটের ব্যবহার করে দেখব। এখানে যে চারটে এক্সাম্পল দেখলে দুটো দুটো, অর্থাৎ দুটো প্যাটার্নের, এই দুটো প্যাটার্নেরই এখানে একটু নেগেটিভ করে দিচ্ছি। কিছুই না, মডেলের সাথে একটা নট জুড়ে দেবে, আর কিছু না, আর সমস্ত কিছু একই। অর্থাৎ এগুলোকেই নেগেটিভ করলে যা হবে, এখানে মডেলের পর একটা করে নট বসিয়ে দিলে যে রেজাল্ট পাবে, এখানে আমি সেটাই করে দিচ্ছি। তুমি তখন বাজারে থাকতে পারতে, এটাকে যদি বলি তুমি তখন বাজারে থাকতে পারতে না, এমন। তুমি হয়তো তখন বাজারে থাকতে না, এমন আর কি। সে তখন বাড়িতে নাও থাকতে পারত, সে তখন বাড়িতে নাও থাকতে পারত, অর্থাৎ সে তখন বাড়িতে ছিল, সে তখন বাড়িতে নাও থাকতে পারত। হি উড নট হ্যাভ বিন অ্যাট হোম দেন। এবার দেখো, উডের সাথে কিন্তু নটের ব্যবহার রয়েছে। আমি একসাথে দিয়েছি এটা কুডন্ট। হি কুডন্ট হ্যাভ বিন অ্যাট হোম দেন। তো কুডন্ট এটা হচ্ছে সামর্থ্যের কথা বোঝানো হচ্ছে। যদি সম্ভাবনা বোঝো, তোমার সেন্টেন্সের অন্যান্য যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি বোঝো যে এটা সম্ভাবনাকে নির্দেশ করছে, তখন তুমি কিন্তু এখানে উড বা মাইটের ব্যবহার করবে। তুমি হয়তো তখন সেখানে থাকতে না, তুমি হয়তো তখন সেখানে থাকতে না, বাস্তবে হয়তো তুমি ছিলে, তুমি হয়তো তখন সেখানে থাকতে না, মানে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় তোমার থাকার কথা নয়, তুমি হয়তো তখন সেখানে থাকতে না। এখানে সম্ভাবনা চলে আসছে, তো আমরা এখানে মাইট বা উডের ব্যবহার করব। ইউ মাইট নট হ্যাভ বিন দেয়ার দেন, বা ইউ উড নট হ্যাভ বিন দেয়ার দেন। তো আমরা এখানে মাইট বা উড এর ব্যবহার পেয়ে গেলাম, এবং সাথে হ্যাভ বিন। এটা মাইট বা উডের ব্যবহার করলাম আমি সম্ভাবনার জন্য। তো এক্সাম্পল বুঝে গেলে এখানটা কিন্তু থাকা, কোনো জায়গায় অবস্থান করার জন্য কিন্তু আমরা এই দুটো সেন্টেন্সের ব্যবহার করলাম। এবার চলে আসছি হওয়া অর্থে। কেউ কিছু হতো না আর কি। সে এত বিখ্যাত হতে পারতো না, সে এত বিখ্যাত হতে পারতো না, বাস্তবে সে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত হওয়ার ক্ষমতা তার ছিল না। কুডের ব্যবহার করবো আমরা। হি উড নট হ্যাভ বিন সো ফেমাস। হি উড নট হ্যাভ বিন, উড নট হ্যাভ বিন বা উডন্ট হ্যাভ বিন সো ফেমাস। সে হয়তো এত বিখ্যাত হতে পারতো না। হি কুডন্ট হ্যাভ বিন সো ফেমাস। আরেকটা এক্সাম্পল দেখি। স্থানটি হয়তো এত নোংরা হতো না। স্থানটি হয়তো এত নোংরা হতো না, সম্ভাবনা রয়েছে, হয়তো এত নোংরা হতো না। হয়তো একটা ডাস্টবিন রেখে দিলে, তুমি বলছো একটা ডাস্টবিন রেখে দিলে স্থানটি হয়তো এত নোংরা হতো না, কিন্তু বাস্তবে নোংরা হয়ে গেছে। তো এটা কি বলবে? দ্য প্লেস মাইট নট হ্যাভ বিন সো ডার্টি। দ্য প্লেস মাইট নট হ্যাভ বিন সো ডার্টি, বা এখানে আমরা উড নট এর ব্যবহার করতে পারি। দ্য প্লেস উড নট হ্যাভ বিন সো ডার্টি। এখানে মাইট বা উড নট হ্যাভ বিন এর ব্যবহার করলাম, এখানে আমরা সম্ভাবনাকে পেয়ে গেলাম। তো আমরা এখানে টোটাল 8টা সেন্টেন্স দেখলাম। এই 8টা সেন্টেন্সের মধ্যে কি দেখলাম? যে না, অতীতে হওয়া বা থাকা এমন সম্ভাবনা যদি নির্দেশ করে, এবং সেটা যদি অবাস্তব অতীত হয়, বাস্তবে সেটা এমন কিছু ঘটেনি, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ব্যবহার করব, এবং এক্ষেত্রে আমরা উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন বা মাইট হ্যাভ বিন এর ব্যবহার করব। তো
তো তোমরা আজকের লেসনটা এখানে পেয়ে গেলে, আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।